সোশ্যাল মিডিয়ায় মহিলার পোস্ট আর তাতেই তোলপাড় পড়ে গিয়েছে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটিতে। অস্বস্তিতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। জানা গিয়েছে, নিজেকে নীতি আয়োগ এবং বিজেপির আইটি সেলের সদস্য পরিচয় দিয়ে স্বর্ণালী মজুমদার নামে এক মহিলার লাগাতার পোস্টে কটাক্ষ করে চলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ককে। কখনো খারাপ কাজের অভিযোগ তোলা হচ্ছে শঙ্কর ঘোষ ঘনিষ্ঠ এক মহিলার নামে, আবার কখনো সরাসরি নানান অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ তোলা হচ্ছে। অতি সম্প্রতি মুম্বাই নিবাসী শিলিগুড়ির এক তরুণী খারাপ কাজে জড়িত থাকার অপরাধে সেখানকার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলে দাবি ওই মহিলার। ধৃত ওই মহিলা এবং শঙ্কর ঘোষকে জড়িয়ে সোশ্যাল মিডিয়াতে নানা পোস্ট করছেন, যার জেরে ক্ষুব্ধ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুধুমাত্র শঙ্কর ঘোষ নয়, শিলিগুড়ির বিজেপি সহ সভাপতি দীপঙ্কর মানিক অরোরাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ। বিষয়টা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে নিজের বক্তব্য পেশ করেছেন দীপঙ্কর মানিক অরোরা। এমনকি পুলিশ এবং আইনের দ্বারস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। ওই মহিলার সমস্ত পোস্টে ট্যাগ করা হয়েছে দার্জিলিংয়ে বিজেপি সাংসদ রাজু বিস্ত, শিলিগুড়ি পুলিশ এবং বিজেপির নেতা নেত্রীকে। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সহ সভাপতি দীপঙ্কর মানিক অরোরার দুই নিকট আত্মীয়কে নিয়েও পোস্ট করেছেন ওই মহিলা। ওই মহিলার প্রোফাইল ঘেঁটে দেখা গেছে 2023 সালের শেষের দিক থেকে একের পর এক পোস্ট করেছেন তিনি। 2024 সালের 1 জানুয়ারি দীপঙ্কর মানিক অরোরা ওই মহিলার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন। সূত্রের খবর, 2023 সালে মানিক অরোরার সঙ্গে নাকি শঙ্কর ঘোষ ওই মহিলার পরিচয় করিয়েছিলেন। দীপঙ্কর অরোরা জানান, শিলিগুড়ির একটা হোটেলে বিধায়ক তার ওই মহিলার সঙ্গে পরিচয় করান। ওই মহিলা নিজেকে আইটি সেলের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন। কিভাবে বিজেপির পোস্ট সোশ্যাল মিডিয়াতে করতে হবে ওই মহিলা সেটাই শেখাতে এসেছিলেন শিলিগুড়িতে। কিন্তু কিছুদিন পর ওই মহিলাকে দীপঙ্কর মানিক অরোরা এবং শঙ্কর ঘোষের সন্দেহজনক বলে মনে হওয়ায় তারা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও নাকি ওই মহিলা ছিলেন। সেই কারণে শঙ্কর এবং দীপঙ্কর সেই গ্রুপ লেফট করেছেন। শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন বিধায়ক শঙ্কর ঘোষ। শুনুন। আমি শুধু একটাই কথা বলবো, আমি আমার পরিবারকে ভালোবাসি। আমার পরিবার আমার ক্ষতি করবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু সেটা ঠিক না বেঠিক সেটা বলার দায়িত্ব আমার না, সেটা বলার দায়িত্ব পুলিশের। পুলিশ তদন্ত করে দেখুক ইনি কে, কেন ইনি পোস্ট করছেন। নির্বাচন যত এগোচ্ছে তত কেউ বা কারা যারা নির্বাচনে দাঁড়াতে চান তাদের স্বার্থ রক্ষা করতে এই ধরনের খবর প্রকাশ হয়েছে। আমি জানি যে আমি যেহেতু প্রতিবাদ করি, প্রতিবাদ করার জন্য যে কোনো জায়গায় যে কোনো স্তরে যেটা আমার পছন্দ হয় না আমি বলি, কিন্তু আমি কোনোদিন কারো ব্যক্তিগত বিষয় নিয়ে বিধানসভার অভ্যন্তরে যে কোনো শাসক দলের বিধায়ককে জিজ্ঞেস করে দেখবেন যে আমি কোনোদিন ব্যক্তিগত কাউকে কোনো সময় কোনো ধরনের কটু শব্দ পর্যন্ত ব্যবহার করি না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথার থেকে হয়েছে, কেন হয়েছে, তার জন্য পুলিশ আছে, তদন্তকারী সংস্থা আছে, তারা করবে। আজকে যেহেতু আমি এসছি, নিজে উপস্থিত থেকে এই এফআইআরটা আমি করব বলে ইতিমধ্যে এফআইআর ড্রাফটিং করতে দেওয়া হয়েছে। আমি প্রাথমিকভাবে চাইব যে এই এফআইআরটা আজকে করা, পুলিশ এটার তদন্ত করে দেখুক। শুধু আমার ইমেজ তো নষ্ট করেনি, শিলিগুড়ি পুলিশকে বলছে তারা সার্টিফাই করে, তাদেরকেও তো মেলাইন করেছে। আমি আশা করি যে আমাদের সম্মানীয় পুলিশ কমিশনার সাহেব কঠিন থেকে কঠিন পদক্ষেপ এই ক্ষেত্রে গ্রহণ করবেন। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সরব হয়েছেন শিলিগুড়ির বিজেপি সহসভাপতি দীপঙ্কর মানিক অরোরা। চলুন এবার শোনাই কি বলছেন তিনি। আমি আপনাকে বলতে চাই ম্যাডাম, আপনি তো ভদ্রলোক না, ভদ্র মহিলা না, কিন্তু তাও বলতে চাই আপনাকে, আপনি কি প্রুফ দিতে পারবেন আমি আপনার সঙ্গে বিবাহিত বা কিছু? কোথায় গিয়ে বিয়ে করেছিলাম? একবার দেখা হলে কি কারোর সঙ্গে বিয়ে হয়? সেটাও তো যখন দেখা হয়েছিল একটা রেস্টুরেন্টে, সেখানে আমাদের বিধায়ক ছিল এবং আমাদের আরও অনেক যুব কার্যকর্তারা ছিল পার্টির, এবং আমি দেরিতে লাস্ট গেছিলাম, আমি পৌঁছিয়েছিলাম। তারপর আপনি বলছেন এরকম, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালান, আপনি বলেন আপনি নীতি আয়োগের আপনি মেম্বার। এগুলো তো ফলস, এগুলো তো অ্যাকচুয়ালি পুলিশকে কেস করা উচিত। আমি 21 জানুয়ারি 2024 আমি কেস করেছিলাম, আমি কমপ্লেন করেছিলাম, জিডি নাম্বার সব আছে সাইবার ক্রাইমে। বাট যেহেতু আমি একটা সাধারণ নাগরিক, আমার অ্যাকশন হবে না, নেতা মন্ত্রী তো আমি না, হ্যাঁ,
তো আমি তো সব কিছু জমা দিয়ে আপনার আগেনস্টে করেছিলাম, কিন্তু আপনি তখন কি করলেন, আমার ইটা পেয়ে গেলেন নাম্বার, মানে আপনি আমার ওগুলো সব স্ক্রিনশট আছে, তো সময় মতন জায়গা মতন আমি সব দেব। এবং আপনি কি করেছিলেন যে আমার সিগনেচারটা নকল। আপনি তো ফ্রড একজন। আপনি বলেন আপনি বিজেপির কি না কি, আপনি অ্যাকচুয়ালি কিছুই না। এখানেই শেষ নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার একসঙ্গে থাকা একটা ছবিকে অপরাধীর সঙ্গে ছবি বলে পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন দীপঙ্কর মানিক অরোরা। গোটা বিষয়টা নিয়ে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ এবং আদালতে দ্বারস্থ হচ্ছেন দুজনেই। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নামে এক সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট এখন কিন্তু চাঞ্চল্য ছড়িতে, আর তা নিয়ে কিন্তু কালঘাম ছুটেছে শিলিগুড়ির বিধায়কের। ইতিমধ্যে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সাইবার ক্রাইমকে অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নানা রকমভাবে কিন্তু চক্রান্ত হচ্ছে, সেই খবর কিন্তু আমরা আগেও করেছি এবং দেখেওছি যে এই সাইবার বা অর্থাৎ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অসামাজিক কাজকর্মের মধ্যে বিভিন্ন মানুষ হয়রানির শিকার হয়েছেন, কিন্তু এবার শিলিগুড়ির বিধায়কই এই হয়রানির শিকার হলেন। বিজেপির আইটি সেলের সদস্যার পরিচয় দিয়ে প্রথমে পরিচয় ঘটে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে স্বর্ণালী নামে এক মহিলার। বিজেপির উন্নয়নের কাজ কিভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হবে সেই পাঠও নাকি পড়িয়েছেন শঙ্কর ঘোষকে, এবং তারপরে শঙ্কর ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতাও হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু বিপদ বুঝে, অর্থাৎ এই মহিলাকে সুবিধার মনে হয়নি বলে কিন্তু তার সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ তার যে সোশ্যাল মিডিয়াতে এবং হোয়াটসঅ্যাপে যে গ্রুপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সরে এসেছিলেন শঙ্কর ঘোষ ও শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতির আত্মীয়দের নিয়েও সোশ্যাল মিডিয়াতে এই স্বর্ণালী নামে মহিলা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। তারপরে দ্বারস্থ হয়েছিলেন সহসভাপতি শিলিগুড়ি সাইবার ক্রাইমের। তারপরেই থেকে কিন্তু কিছুদিন বিরত ছিল ওই মহিলা বিভিন্ন রকম পোস্টের থেকে। হঠাৎ করে আবার সেই পোস্ট এবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নামে। মহিলাদের সাথে কুরুচিকর যে মন্তব্য, সেই মন্তব্য এবং একাধিক অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বলে এই মহিলা শিলিগুড়ির বিধায়কের নামে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, এবং এই মহিলার সঙ্গে শঙ্কর ঘোষের কোনো রকম যোগাযোগ নেই বললেই আজ এক সাংবাদিক বৈঠকে দাবি করেছেন শঙ্কর ঘোষ। কিন্তু এই মহিলা হঠাৎ করে কেন শঙ্কর ঘোষের সঙ্গে এবং বিজেপির বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের নামেই কেন এই কাজগুলো করছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সাইবার ক্রাইম, শিলিগুড়ির সাইবার ক্রাইম এবং আদালতের দ্বারস্থ হয়েছেন শিলিগুড়ির বিধায়ক, এবং যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কঠোর শাস্তিরও দাবি করেছেন তিনি, কারণ এইভাবে তার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে তিনি কিন্তু দাবি করেন। অর্থাৎ শঙ্কর ঘোষ ইতিমধ্যেই আদালত এবং সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়ে তার ভাবমূর্তি যেভাবে নষ্ট করা হয়েছে সেই ভাবমূর্তির যাতে কোনো রকমভাবেই নষ্ট না হয় তার জন্য কিন্তু সমস্ত রকম আইনি ব্যবস্থার পথে হাঁটতে চলেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।